হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 7-এর ম্যাথ করাবো। কোষে দেখি 6.2 থেকে, যেখানে ছিল বীজগাণিতিক প্রক্রিয়া। এর আগে আমাদের 3 পর্যন্ত অঙ্ক করানো হয়ে গেছে। আজকে 4-এর দাগ থেকে শুরু করছি। 4-এর দাগে আছে বিয়োগ। দেখো 8x + 6y, এখান থেকে বিয়োগ করবো 2x + 3y। তাহলে লিখবো কীভাবে? দেখো 8x + 6y - 2x + 3y সমান চিহ্ন দিয়ে কী লিখবো? দেখো 8x + 6y - 2x - 3y। যেহেতু মাইনাস দেওয়া আছে বাইরে, ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে মাইনাসটা এর সঙ্গে গুণ হবে, প্লাসে মাইনাসে এখানে -2x, আর এখানেও প্লাসে মাইনাসে -3y। এবার দেখো সদৃশ্য পদগুলো পাশাপাশি রাখবো। তাহলে 8x - 2x + 6y - 3y। তাহলে কী হবে? 8x থেকে যখন 2x বিয়োগ করবো, আমরা শুধু সহগের বিয়োগটা করবো। 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6, তাহলে = 6x, প্লাস এখানেও দেখো 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3y। হয়ে গেল একের দাগের অঙ্কটা। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো দেওয়া হয়েছে -3m² + 2m + 2, এখান থেকে বিয়োগ করতে হবে m² - 2। দেখো কীভাবে করবো? তাহলে এখানে লিখবো -3m² + 2m + 2, আর এর থেকে যেখানে লেখা আছে এই জায়গাটা ঠিক মাইনাস চিহ্ন দেবো, দিয়ে m² - 2, অর্থাৎ প্রথম এটা সংখ্যামালা থেকে দ্বিতীয় সংখ্যামালাটা বিয়োগ করছি। তাহলে প্রথমটা যেমন আছে ব্র্যাকেটের মধ্যে যেমন আছে, শুধু ব্র্যাকেটটা তুলে দিয়ে সেটাই লিখবো, -3m² + 2m + 2। তারপর এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে সাইন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে -m², মাইনাসে মাইনাসে +2। এবার সদৃশ্য পদগুলো পাশাপাশি রাখার পালা। -3m² - m² পাশাপাশি থাকলো। আচ্ছা, এখানে দেখো 2m একটাই আছে, তাহলে 2m একাই থাকবে, আর এখানে +2, তার পাশে এখানে +2। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে যে m² আছে, m² সহগ কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে এখানে দুটো একই চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, তাহলে দুটো সহগের যোগ করে নেবো। 3 আর 1 4, তাহলে -4m² + 2m, এর সঙ্গে কোনো যোগ বিয়োগ কারো কিছু নেই, তাহলে +2m যেমন ছিল তেমন বসে যাচ্ছে, আর 2 2 4 হয়ে গেল 2 দাগের অঙ্কটা। এরপরে 3 দাগের অঙ্কটা দেখো ছিল 2x + 3y, এখান থেকে বিয়োগ করবো 8x + 4y + 7। দেখো কীভাবে করবো? তাহলে 2x + 3y প্রথমে লিখবো ব্র্যাকেট দিয়ে, তারপর মাইনাস চিহ্ন দিয়ে লিখবো 8x + 4y + 7। তারপরে 2x + 3y যেমন ছিল থাকবে, তারপর মাইনাস চিহ্ন যেহেতু আছে সাইন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে -8x - 4y - 7। এবার একই রকমভাবে সদৃশ্য পদগুলো আলাদা করব। 2x - 8x + 3y - 4y - 7। তাহলে কী হচ্ছে? দেখো এখানে দেখো প্লাস চিহ্ন, আর এখানে মাইনাস চিহ্ন, তাহলে সহগের বিয়োগ হবে, তাহলে -6x হয়ে গেল। 8 থেকে 2 বিয়োগ করলে 6, 8 বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 6-এর আগে মাইনাস চিহ্ন বসবে। আচ্ছা, এখানেও দেখো, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে -y আর -7। 1 আমরা লিখবো না, সহগ 1 আমরা লিখি না, তাই শুধু ওয়াইটাই লিখবো। হয়ে গেল 3-এর অঙ্কটা। এরপরে 4-এর অঙ্কটা দেখো ছিল -9a² + 3a + 2, সেখান থেকে বিয়োগ হবে 5a² + 2a - 1। তাহলে এখানে কী লিখবো? -9a² + 3a + 2 -5a² + 2a - 1 হলো। এবার বিয়োগের নিয়ম অনুযায়ী যেমন লিখবো, -9a² + 3a + 2, এখানে মাইনাস চিহ্নের জন্য সাইন চেঞ্জ হবে, -5a², প্লাসে মাইনাসে -2a, আর মাইনাসে মাইনাসে +1। এবার সদৃশ্য পদগুলো পাশাপাশি লেখো, -9a² - 5a² + 3a - 2a, আর এটা ছিল +2, আর এখানে ছিল +1। তাহলে দেখো -9a² এর পাশে -5a² নিয়ে এলাম, এটা সদৃশ্য পদ, তারপর +3a, তারপর এখানে -2a ছিল, এটাও সদৃশ্য পদ, আর 2 আর যুক্ত 1। এবার দেখো চিহ্ন একই, তাহলে সহগের যোগ করে দেবো, -9 আর 5 14, 14a²। এখানে চিহ্ন আলাদা, তাহলে দুটো সহগের বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1 আমরা লিখবো না, শুধু a লিখবো, আর এখানে 2 যুক্ত 1 = 3, তাহলে -14a² + a + 3। এরপরে 5 দাগের অঙ্কগুলো দেখো বলেছে সরল করি। তাহলে সরলে আমরা প্রথমে a দাগের অঙ্কটা তুলে নিয়েছি, 17x² y - 3xy² + 14x² y + 2xy²। তাহলে এখানে সেই যোগ বিয়োগের একই নিয়ম করবো, 17x² y। এবার এখানে দেখো x² y আর কোথায় আছে? এখানে 14-তে আছে, 14x² y এর ঠিক পাশে রাখবো, +14x² y। তারপরে -3xy², -3xy², তার পাশে রাখবো +2xy²। এই যে x² y আর xy² দুটো কিন্তু আলাদা, এটা একটু ভালো করে দেখে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবার তো একই নিয়ম দেখো, এখানেও 17 আর 14 যোগ করলে কত হচ্ছে? দেখো 17 আর 14 যোগ করলে হচ্ছে 31, x²y। আচ্ছা, এবার এখানে দেখো -3xy², আর এখানে আছে +2xy², চিহ্ন আলাদা, তাহলে সহগের বিয়োগ করলে -1xy² হবে, 1 আমরা লিখবো না, তাহলে লিখবো -xy²। হয়ে গেল এর অঙ্কটা। এরপর বিয়ের দাগের অঙ্কটা দেওয়া আছে -5b + 18a + 6b - 2a। একইভাবে অঙ্কটা আমরা করব। দেখো প্রথমে এখানে 18a, তার পাশে রাখবো -2a,
তারপরে -5b আর এখানে আছে +6b। তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে 16a আর এখানে 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 1 আমরা লিখছি না, শুধু b লিখবো, তাহলে +b হয়ে গেল b এর অঙ্কটা। এরপর c এর দাগের অঙ্কটা 4m² +3n² মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে 6m² +7n²। এরপর সি এর অঙ্কটা লক্ষ্য করো, সি এর অঙ্কটা কীভাবে করবো, 4m² +3n² যেমন ছিল তেমন থাকবে। এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে সাইন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে -6m² আর এখানেও প্লাসে মাইনাসে -7n² সমান 4m² -6m² +3n² -7n²। এবার দেখো আমরা যেহেতু সদৃশ্য পদগুলো সাজিয়ে নিয়েছি, এবার দেখো 4 এখানে প্লাস আর এখানে -6, +4 -6, তাহলে চিহ্ন আলাদা, দুটো সহগের বিয়োগ করবো, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2m², 6 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে -2m²। আর এখানে কত হবে দেখো, এখানে 7 বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে -4n²। চিহ্ন আলাদা বলে বিয়োগ করতে হলো, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আর n² ছিল, তাহলে উত্তরটা হচ্ছে -2m² -4n²। এরপর ডি এর অঙ্কটা দেখো, টুকে নিয়েছি a-b ব্র্যাকেটের বাইরে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে আবার b - a। এই অঙ্কটা একদম সহজ, দেখতেই পাচ্ছ তোমরা, a - b আর এখানে হবে -b মাইনাসে মাইনাসে +a। তাহলে a আর a যোগ করলে আমরা 2a একবারে বসিয়ে দেবো, আর -b যোগ করলে -2b, কারণ b এর আগে কোনো সহগ নেই, মানে এখানে 1 আছে, তাহলে এটা উত্তর হয়ে গেল অঙ্কটা। এরপর ইয়ের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখো কীভাবে করবো। ইয়ের দাগের অঙ্কটা যেটা তুলেছি, এখানে শুধু ব্র্যাকেটগুলোকে আগে তুলে দাও, তাহলে 6p -4q +2r, এখানে হবে +2p +3q -4r। এবার p আলাদা, q আলাদা, r আলাদা, তিনটাকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাবো, তাহলে 6p +2p -4q +3q +2r -4r হয়ে গেল। এবার দেখো p এর সঙ্গে p যোগ হবে, কারণ এখানে একই চিহ্ন, 6 আর 2 8p। আচ্ছা, এখানে দেখো কিউ এখানে বিয়োগ হয়ে যাবে, কারণ প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে হবে -q, কারণ 4 থেকে 3 বিয়োগ করলে 1 আমরা লিখবো না, শুধু কিউ লিখবো। আচ্ছা, এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 মাইনাস, তাহলে 2r হয়ে গেল এর অঙ্কটা। এরপরে এফের দাগের অঙ্কটা দেখো, বলা হয়েছে, আমি তুলে নিয়েছি অঙ্কটা, শুধু সাজিয়ে নেবো, -x +y +z আর এখানে হবে -2x মাইনাসে মাইনাসে +3y আর এখানে হবে প্লাসে মাইনাসে -z সমান, তাহলে এখানে কী হচ্ছে দেখো, -x আর এখানে -2x, এখানে +y এখানে +3y আর এখানে ছিল +z আর এখানে আছে -z। এবার কীভাবে করবো দেখো, +z আর -z এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো দুটো একই চিহ্ন, তাহলে 2 আর 1 3, তাহলে -3x হয়ে গেল যোগ করে, আর এখানেও দেখো 3 আর 1 4 যোগ করে হয়ে যাচ্ছে 4y হয়ে গেল ফের অঙ্কটা। এরপরে জি এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, একইভাবে করবো, x² +2x -5 +3x² -8x +5। এবার যেমন আমরা করি সদৃশ্য পদগুলো পাশাপাশি সাজিয়ে নেবো, x² +3x² +2x -8x -5 +5, তাহলে +5 -5 এখানেই কেটে দেবো, আর এখানে 3 আর 1 যোগ করলে 4 4x², আর এখানে 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে -6x। ব্যাস হয়ে গেল অঙ্কটা, একদম সহজ ছিল। এরপরে দেখো এই দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, এবার সাজিয়ে নেবো। আচ্ছা, 7x² -3x +3, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন ছিল, সাইন চেঞ্জ করলে প্লাসে মাইনাসে -2x² +13x আর +7। এবার 7x² পাশে রাখবো -2x² আর এখানে -3x আর এখানে ছিল +13x আর এখানে ছিল 3 আর এখানে 7। দেখো সদৃশ্য পদগুলো সব পরপর সাজিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এখানে বিয়োগ করতে হবে, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 5x², এখানেও 13 থেকে 3 বিয়োগ করলে হবে 10, তাহলে +10x আর এখানে 7 আর 3 যোগ করলে 10 হয়ে গেল অঙ্কটা। এবারে আই এর দাগের অঙ্কটা, আই এর দাগের অঙ্কটা তুলে নাও, 6a -2b -ab, তারপরে ব্র্যাকেট দিয়ে 3a +b -ab, তারপরে ব্র্যাকেট শেষ করে প্লাস চিহ্ন দিয়ে 2ab -b +a। এই অঙ্কটা ছিল আই এর দাগের সরলের অঙ্কটা। আচ্ছা, এবার প্রথমে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে 6a -2b -ab, যখনই ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন থাকবে, যেখানেই থাকুক, সে বিয়োগেই থাকুক আর সরলই থাকুক, তোমরা সাইন চেঞ্জ করে নেবে, তাহলে এখানে হবে -3a -b +ab। আচ্ছা, এখানে এবার যেমন আছে তেমন 2ab -b +a। এবার সদৃশ্যপদ বাছাই করো, তাহলে 6a এর পাশে কী থাকবে দেখো, এখানে -3a আর এখানে একটা +a আছে, বসিয়ে দাও। এবারে বিটা বসাবো, -2b, এখানে একটা -b আর এখানে একটা -b, তাহলে a আর b বসানো হয়ে গেল। এবার ab, এখানে দেখো +ab, এখানে একটা -ab, এখানে একটা +ab, তাহলে কেটে দেবো। আচ্ছা, এখানে আছে +2ab, তাহলে +2ab বসিয়ে দাও। দেখলো সবগুলোই তোলা হয়ে গেছে, এবার আমাদের যোগ বিয়োগ করার পালা। আচ্ছা, 6a থেকে 3a বাদ দাও, তাহলে 3a +a,
তারপর এখানে দেখো তিনটেই মাইনাস চিহ্ন আছে, মাইনাস টু বি, মাইনাস বি, মাইনাস বি। তাহলে তিনটেই মাইনাস চিহ্ন আছে, আমরা তিনটেকে আমরা যোগ করে দেবো, একই চিহ্ন থাকলে যোগ। তাহলে 2 আর একে 3 আর একে 4 একেবারে যোগ করে -4b হয়ে গেল। আর একটা ছিল +2ab। এবার এখানেও দেখো 3a আর একটা 1a আছে, তাহলে 3 আর একে 4, এখানেও তাহলে 4a, তাহলে এটা হয়ে গেল -4b আর এটা ছিল +2ab। ব্যাস, অঙ্কগুলো সব হয়ে গেল। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করানো হবে। ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না।